ফ্রান্সের দক্ষিণে মার্সাই শহরে আজ ২রা সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ২টা ৪৫ ধারালো ছুরি হামলার ঘটনা ঘটে। লে পারিজিয়ান পত্রিকা জানায়, মার্সাই শহরের কেন্দ্রস্থল মার্সাই ১ এরিয়ায় একটি হোটেলের রুম ভাড়া নিয়ে এই ঘটনা শুরু। ঘটনার পরম্পরায় হোটেল মালিক তার হোটেল রুম থেকে বের করে দেয় ওই ব্যক্তিকে। তখনই চরম ক্ষেপে যায় হোটেল থেকে বের করে দেওয়া ব্যক্তি। কিছুক্ষণ পর দুপুর ২টা ৪৫ সে একটি ধারালো ছুরি নিয়ে আসে এবং হোটেলে ঢুকে মালিকের উপর অতর্কিত হামলা চালায়। হোটেল মালিকের ছেলে এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করে। আহত হয়ে তারা রাস্তায় বের হয়ে যায়। তখন হামলাকারী রাস্তায় এসেও হামলা চালায়। আশেপাশের আরও ৩ জন ব্যক্তিও হামলার শিকার হন, যারা হামলাকারীকে প্রতিহত করার চেষ্টা করেছিল। খবর পেয়ে ফ্রান্স পুলিশ আসে। প্রথমে হামলাকারীকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। হামলাকারী তা না মানলে সর্বশেষ ৩টা ৩০ গুলি চালায় ফরাসি পুলিশ। এতে ঘটনাস্থলেই হামলাকারী নিহত হয়। এই বিষয়ে পুলিশ জানিয়েছে, হামলাকারী একজন তিউনিসিয়ান নাগরিক। সে একটি ফ্রান্সের কাগজধারী অভিবাসী। তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। গত ৩ দিন আগে প্যারিসে ১০ মিলিয়ন ইউরোর জুয়েলারি নিয়ে উত্তর আফ্রিকার তিউনিসিয়ার ২ নাগরিক গ্রেফতার হয়। আজ এই ঘটনায় নিহত হল সেই তিউনিসিয়ান নাগরিক। খবর সম্পাদনায় মোহাম্মদ ইমাম হোসেন।